কে ইন বেঙ্গলি পাঠশালায় সংবিধান সংক্রান্ত প্রশ্ন উত্তরের তৃতীয় পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে প্রথম প্রশ্ন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র বলতে বোঝায় অপশন এ, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। অপশন বি, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন। অপশন সি, ভারত কোনো দেশের নির্দেশ মানতে বাধ্য। অপশন ডি, কোনোটি সঠিক নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়। পরের প্রশ্ন, রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অপশন এ, রাজনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা। অপশন বি, সরকারের ওপর মানুষের নিয়ন্ত্রণ। অপশন সি, ভোটার দ্বারা সরকারের গঠন ও সরকারের পতন। অপশন ডি, মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড। সঠিক উত্তরটি হলো অপশন ডি, মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড। পরের প্রশ্ন, কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল? অপশন এ 1975 সালে। অপশন বি 1980 সালে। অপশন সি 1985 সালে। অপশন ডি 1990 সালে। সঠিক উত্তরটি হলো অপশন বি 1980 সালে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? অপশন এ স্টাফ সিলেকশন কমিশন। অপশন বি ফাইন্যান্স কমিশন। অপশন সি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অপশন ডি ইলেকশন কমিশন। সঠিক উত্তরটি হলো অপশন এ স্টাফ সিলেকশন কমিশন। পরের প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে? অপশন এ 163 নম্বর ধারা। অপশন বি 164 নম্বর ধারা। অপশন সি 165 নম্বর ধারা। অপশন ডি 166 নম্বর ধারা। সঠিক উত্তরটি হলো অপশন এ 163 নম্বর ধারা। পরের প্রশ্ন, হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায়? অপশন এ 2টি। অপশন বি 3টি। অপশন সি 4টি। অপশন ডি 5টি। সঠিক উত্তরটি হলো অপশন এ 2টি। পরের প্রশ্ন, মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়? অপশন এ 3 জন। অপশন বি 4 জন। অপশন সি 5 জন। অপশন ডি 6 জন। সঠিক উত্তরটি হলো অপশন সি 5 জন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হলো অপশন এ কেন্দ্রীয় সরকার। অপশন বি ভারতের জনগণ। অপশন সি সুপ্রিম কোর্ট। অপশন ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হলো অপশন বি ভারতের জনগণ। পরের প্রশ্ন, অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে? অপশন এ সুপ্রিম কোর্ট। অপশন বি হাইকোর্ট। অপশন সি জেলা আদালত। অপশন ডি মহকুমা আদালত। সঠিক উত্তরটি হলো অপশন এ সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, জেলা শাসকদের চাকুরির শর্তাদি নির্ধারণ করেন কে? অপশন এ কেন্দ্রীয় সরকার। অপশন বি রাজ্য সরকার। অপশন সি অর্থমন্ত্রী। অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তরটি হলো অপশন এ কেন্দ্রীয় সরকার। নমস্কার। পরের প্রশ্ন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলেই চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই সকলে জানাবে। আর এর উত্তরটা কি হবে সেটা আমরা আবার পরের ক্লাসে আলোচনা করব। আজকের মতো এটুকুই। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে জিকে ইন বেঙ্গলি পাঠশালাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। কারণ আগামী দিনে জিকে ইন বেঙ্গলি পাঠশালায় আরও অনেক রকম অন্যান্য ভিডিও আসতে চলেছে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।